সাগরতলের জীবনটা ঠিক কেমন এ নিয়ে উৎসাহের শেষ নেই আমাদের। কত কিছু করি, স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, শুধুমাত্র এই জীবনটাকে দেখতে। কিন্তু এগুলি খুবই ব্যয় সাপেক্ষ এবং খুব বেশি অ্যাভেলেবেলও না। আবার সবাই যে এটা করতে পারবে তাও না। তাই তো সাগরের এই জীবনটাকে উপভোগ করতেই আমরা চলে যাই সি অ্যাকোয়ারিয়াম কিংবা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড সহ বিভিন্ন কিছুতে। বড়রা তো পছন্দ করেই, বাচ্চাদেরও খুব পছন্দ সি অ্যাকোয়ারিয়াম ঘুরে দেখতে। তাই আমরা এবারের এপিসোডটি সাজিয়েছি বিভিন্ন সি অ্যাকোয়ারিয়ামে আমার নিজের অভিজ্ঞতা নিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কেমন আছেন সবাই? চলুন তো তাহলে প্রথমেই ঘুরে আসা যাক সি অ্যাকোয়ারিয়াম সিঙ্গাপুর থেকে। সি অ্যাকোয়ারিয়াম সিঙ্গাপুর এটি পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়ামগুলোর মধ্যে একটি। এখানে প্রায় 1 লাখেরও বেশি মেরিন অ্যানিমাল রয়েছে, 1000-এরও বেশি স্পেসিস, যেটি 50-টিরও বেশি ডাইভার্স হ্যাবিট্যান্টসে থাকে। একটি আরেকটির চেয়ে সুন্দর। কালারফুল ফিশেস, জেলিফিশ, রে ফিশ এবং শার্ক swims gracefully in the aquarium. It is the most beautiful aquarium in the world. সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ডের এই সি অ্যাকোয়ারিয়ামটিতে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ আন্ডার ওয়াটার ভিউইং প্যানেল। ইট ওয়াজ বিল্ড টু গিভ দ্য ভিজিটার্স দ্য ফিলিং অফ বিং অন দ্য ওশেন ফ্লোর। অপারেটিং আওয়ার 10টা থেকে 7টা পর্যন্ত। পুরো অ্যাকোয়ারিয়াম ঘুরে দেখতে 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। আমি প্রথম গিয়েছিলাম 2018 সালে। এই অ্যাকোয়ারিয়ামটি ঘুরে আমার এত ভালো লেগেছিল, গত বছর যখন কনফারেন্সে আবার সিঙ্গাপুর গেলাম তখন এখানে আবার গিয়েছিলাম। কেউ যদি ডাইভার্সিটি অফ মেরিন লাইফ উপভোগ করতে চায় তবে তাহলে এখানে আসতেই হবে। ইল ফিশগুলো অবশ্য দেখতে ভয়াবহ, দেখলেই মনে হতো এখনই ইলেকট্রিক শক দিয়ে দিবে। এছাড়াও এখানে রয়েছে কালারফুল কোরাল গার্ডেন। Actually, visiting Sea Aquarium Singapore and its marine life experience you will never forget.
You will come again and again. Our next destination, underwater world, Langkawi, Malaysia. Langkawi, the jewel of Kedah Island in the state of Malacca. এটি থাইল্যান্ড বর্ডারের কাছে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর মধ্যে একটি। কুয়া হলো লঙ্কাইয়ের সবচেয়ে বড় টাউন এবং পান্তাই চেনাং ইজ দ্য আইল্যান্ড মোস্ট পপুলার বিচ অ্যান্ড ট্যুরিস্ট এরিয়া। আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড লঙ্কাই পান্তাই চেনাংয়ে। এটি মালয়েশিয়ার সবচেয়ে বড় অ্যাকোরিয়াম। এখানে প্রায় 4000-এরও বেশি মেরিন অ্যানিম্যাল রয়েছে। পুরোটা দেখতে প্রায় 2 ঘন্টার মতো লাগে। প্রথমে জেলিফিশ এবং পরে টম অ্যান্ড জেরি সি হর্স দেখা শেষ করে আমরা চলে এলাম সবচেয়ে বড় টানেলটিতে। এটি প্রায় 15 মিটার লম্বা টানেল। এখানে রয়েছে শার্ক, জায়ান্ট স্টিং রে, গ্রাউপার্স এবং গ্রিন টার্টেল। এবার চলে এলাম আমরা পেঙ্গুইনারিয়ামে। কালো কালো কোট পরা ভদ্রলোক পেঙ্গুইনকে দেখলেই আমার মাদাগাস্কার মুভির কথা মনে পড়ে। এত কিউট দেখতে এরা। আমরা পেঙ্গুইনের সামনে থেকে সরতেই চাচ্ছিলাম না। পেঙ্গুইনগুলোর সাথে আরও কিছুক্ষণ কাটিয়ে আমরা পুরো অ্যাকোরিয়ামটা তাড়াতাড়ি দেখা শেষ করে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের স্কাই ব্রিজে যাবার তাড়া ছিল। আমাদের এর পরবর্তী গন্তব্য অ্যাকোরিয়াম বার্লিন, জার্মানি। অ্যাকোরিয়াম বার্লিন ইন বার্লিন জিওলজিক্যাল গার্ডেন। অ্যাকোরিয়াম বার্লিন হল ইউরোপের বেস্ট নোন অ্যাকোরিয়াম। এটি জার্মানির সবচেয়ে বড় অ্যাকোরিয়ামগুলোর মধ্যে একটি। এটি তৈরি করা হয় 1913 সালে অ্যাজ এ পার্ট অফ বার্লিন জিওলজিক্যাল গার্ডেন কমপ্লেক্স। ওপেনিংয়ের পর থেকেই এটি পাবলিক অ্যাকোরিয়ামগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে ওপরে আছে উইথ দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট বায়োডাইভার্সিটি। এখানে 9000-এরও বেশি প্রাণী রয়েছে। এখানে রয়েছে জেলিফিশ, টপিক্যাল এবং নেটিভ ফিশ, ক্রোকোডাইল, রেপটাইল, amphibians and insect. It is next to the zoological garden and considered one of the most species-rich aquarium in the world. From the shark to the majestically floating jellyfish, the aquarium's underwater animal exert a very special fascination. আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এবারের গন্তব্য সি লাইফ ব্যাংকক ওশেন ওয়ার্ল্ড। সি লাইফ ব্যাংকক ওশেন ওয়ার্ল্ড অ্যাকোরিয়ামটি থাইল্যান্ডের ব্যাংককে। এটির নাম ছিল সিয়াম ওশেন ওয়ার্ল্ড। এটা সাউথ এশিয়ার মধ্যে লার্জেস্ট অ্যাকোরিয়াম। ওপেন করা হয় ডিসেম্বর 2005 সালে। প্রতিদিন 10টা থেকে রাত 8টা পর্যন্ত এটি খোলা থাকে।
Thank you all for watching. Please like, comment, share and subscribe. Thank you all.